আমি এখন দাঁড়িয়ে আছি চেতলা অগ্রণী ক্লাবের মণ্ডপের সামনে। এই বছর চেতলা অগ্রণীর পুজো ৩৩ বছরে পদার্পণ করল। এইবারের চেতলা অগ্রণীর মণ্ডপ সেজে উঠেছে প্রচুর পরিমাণে রুদ্রাক্ষ দিয়ে। একমুখী থেকে বহুমুখী বিভিন্ন রকমের রুদ্রাক্ষ তারা নিয়ে এসেছে বিভিন্ন রকম জায়গা থেকে, যেমন নর্থ বেঙ্গল, নর্থ ইস্ট, মালয়েশিয়া, নেপাল, ভুটান, এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। প্রায় ৬ মাস থেকে ৮ মাস ধরে এই রুদ্রাক্ষ দিয়ে মণ্ডপ তৈরির কাজ চলেছে। প্রায় ১ কোটি একমুখী এবং বহুমুখী রুদ্রাক্ষ দিয়ে গড়ে উঠেছে এবারের চেতলা অগ্রণীর মণ্ডপ। এই যে দেখতে পাচ্ছ পঞ্চনাগ এবং শিবলিঙ্গ, এবং প্যান্ডেলের আরও বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে এই একমুখী এবং বহুমুখী রুদ্রাক্ষ। এই শিবলিঙ্গটা হচ্ছে প্যান্ডেলের মধ্যে সবথেকে বড় শিবলিঙ্গ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকগুলো শিব মন্দির তৈরি করা হয়েছে, যেখানে অনেক ছোট ছোট শিবলিঙ্গ দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে যাদের হাতে রয়েছে ডুমরু। এদের কাজ হচ্ছে ডুমরু বাজিয়ে একটা অভূতপূর্ব পরিবেশ তৈরি করা। যখন ডুমরুগুলো একসঙ্গে বেজে উঠছে তখন শুনতে সত্যিই খুব সুন্দর লাগছে। আর এখানে মূল প্যান্ডেলের প্রবেশ পথে এবং বেরোবার সময় দু জায়গাতেই প্রচুর ঘন্টা রাখা হয়েছে। আর এই হচ্ছে মূল প্যান্ডেলের ভিতরের অংশ। চলো দেখা যাক এখানে তারা কি করেছে। এই বছর চেতলা অগ্রণীর থিম হলো অমৃত কুম্ভের সন্ধানে। ওয়াও, ভেতরটা অসাধারণ করেছে। আমরা সমুদ্র মন্থনের কথা সবাই জানি। এইখানে দেখানো হয়েছে দেবতা ও অসুররা একসাথে মিলিত হয়ে অমৃত প্রাপ্তির জন্য ক্ষীরসাগর মন্থন করেন, এবং এই মন্থনের সময় বহু মূল্যবান রত্ন ও বস্তু উৎপন্ন হয়। শিং লাগানো মুকুট পরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অসুর, আর শিংবিহীন মুকুট পরা যেগুলো যে মাথাগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো সব দেবতা। সমুদ্র মন্থনের সময় যে মন্থন দণ্ড ব্যবহৃত হয়েছিল সেই মন্দর পর্বত হিসেবে এটিকে দেখানো হয়েছে। আর মন্থনের দড়ি ছিল বাসুকী নাগ। এই হলো সেই বাসুকী নাগ। এটাই হলো সেই বিশাল বাসুকী নাগ বা পঞ্চনাগ। আর এই হলো মাতৃ প্রতিমা। মহালয়ার দিন মূর্তির চক্ষুদান ও মণ্ডপ উদ্বোধন করা হয়। এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার ওপরে মহাকাশ দেখানো হয়েছে, এবং সেই মহাকাশ ঘূর্ণায়মান হিসেবে দেখানো হয়েছে। প্যান্ডেল এবং মাতৃমূর্তি দুটোতেই সত্যিই খুব অসাধারণ রূপদান করা হয়েছে। গত বছর চেতলা অগ্রণীর থিম ছিল গঙ্গা দূষণ। তারা গতবার তুলে ধরেছিলেন এক টুকরো বেনারসকে, আর এই বছর তাদের থিমে উঠে এসেছে সমুদ্র মন্থন। এই প্যান্ডেল তৈরির কারিগর হলেন শিল্পী সুব্রত ব্যানার্জি, যিনি গত ৫ বছর ধরে চেতলা অগ্রণীর প্যান্ডেল তৈরি করে আসছেন। যারা এখনও অবধি এই মণ্ডপ দর্শন করে উঠতে পারেননি তাদের উদ্দেশ্যে বলবো অবিলম্বে এই মণ্ডপে চলে আসুন এবং এই সুন্দর প্যান্ডেল ও মাতৃ প্রতিমা দর্শন করে যান। ধন্যবাদ।